আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়া তাবারাকা আলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ইয়াজিদু ফিল খালqi মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ফেরেশতাদেরকে নিয়ে। ফেরেশতাদের ডানা আছে কি নাই, এবং ডানা থাকলে তাদের পলক কি পরিমাণ হবে, ডানা ফেরেশতাদের কি পরিমাণ হবে, এ নিয়ে কোরআন কি বলে। হয়তো অনেকেরই জানা থাকবে, হয়তো ফেরেশতা মানুষের মতোই কি সৃষ্টি কিনা, নাকি অন্য কোনো রূপ। তো এ ব্যাপারে কোরআন কি বলে আসুন শুনি। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আকাশ জমিনের সৃষ্টিকর্তা, স্রষ্টা। জাইলিল মালাইকাতি রুসুলা, ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন রুসুলা, বার্তাবাহক হিসাবে। উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'a। আজনিহাতুন শব্দের অর্থ হইল পলক, ডানা। দুই ডানা বিশিষ্ট, 3 ডানা বিশিষ্ট, 4 ডানা বিশিষ্ট করে ফেরেশতাদেরকে বার্তাবাহক হিসাবে সৃষ্টি করেছেন। এই আয়াত এখানে আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিয়েছেন, সব ফেরেশতাদের পলক বা ডানার পরিমাণ এক না। কোনো ফেরেশতার ডানা থাকবে 2টি, কোনো ফেরেশতার ডানা থাকবে 3টি, কোনো ফেরেশতার ডানা থাকবে 4টি। ওয়া ইয়াজিদু ফিল খালqi মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইয়াজিদু ফিল খালqi মা ইয়াশাউ, আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে আরও ডানা বাড়িয়ে দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব জিনিসের উপর ক্ষমতাবান, কুদরতওয়ালা। এই ইয়াজিদু ফিল খালকির দ্বারা উদ্দেশ্য হইল 4 ডানা বিশিষ্ট শুধু বলছেন তাই না, আল্লাহ চাইলে কোনো ফেরেশতাকে আরও অনেক ডানা দিবেন, বেশি বৃদ্ধি করে দিবেন। এর দ্বারা বোঝা যায় যে ফেরেশতাদের ডানা, কোনো ফেরেশতাদের ডানা অনেক হতে পারে। সর্বনিম্ন কোনো ফেরেশতার ডানা হবে 2টি, কোনো ফেরেশতার ডানা হবে, পলক হবে 3টি, কোনো ফেরেশতার পলক হবে 4টি, কোনো ফেরেশতার পলক হবে অনেক। ইয়াজিদু ফিল খালqi মান ইয়াশাউ, আল্লাহ তাআলা চাইলে কোনো ফেরেশতারকে, খালক শব্দের অর্থ এখানে হলো ফেরেশতা, যেহেতু আগে ফেরেশতাকে উল্লেখ করা হয়েছে আয়াতের মধ্যে, তো আল্লাহ তাআলা চাইলে কোনো ফেরেশতা সৃষ্টিকে পলক আরও বাড়িয়ে দিবেন। এর অর্থ হইল কোনো ফেরেশতার পলক হবে অনেক বেশি। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। যে সকল ফেরেশতারা আরশকে বহন করে, ওয়া মান হাওলাহু, এবং আরশের চতুর্পার্শ্বে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সে সকল ফেরেশতারা নিজ নিজ প্রভুর পবিত্রতা বর্ণনা করে। ওয়া ইউমিনুনা বিহি, এবং নিজের প্রতিপালকের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং মুমিনদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। দেখেন ফেরেশতাদের কাজ কি, যারা আরশ বহন করে আছে এবং আরশের চতুর্পার্শ্বে আছে, ওই সমস্ত ফেরেশতারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ক্ষমা প্রার্থনা করে কি বলতে থাকে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। হে আমাদের রব, আপনি সব কিছুকে আপনার রহমত এবং ইলম দ্বারা বেষ্টন করে আছেন, বিবৃত করে আছেন। ফাগফির লিল্লাযীনা তাবু, যারা তওবা করে তাদেরকে আপনি ক্ষমা করুন। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং যারা আপনার পথের অনুসরণ করে তাদেরকে আপনি ক্ষমা করুন। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহিম নামক জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
এরপরে আরও দোয়া করে মুমিনদের জন্য বলে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি, ওই সমস্ত মুমিনদেরকে আপনি জান্নাতে প্রবেশ করান যাদেরকে আপনি জান্নাতে প্রবেশের প্রতিশ্রুতি দিয়েছেন। ওমান সলাহা মিন আবাইহিম, এবং জান্নাত প্রাপ্ত মুমিনদের পিতামাতাদের মধ্য থেকে, স্ত্রীর মধ্য থেকে, সন্তানাদির মধ্য থেকে যারা জান্নাতে যাওয়ার যোগ্যতা আছে, ওমান সলাহা, যার যোগ্যতা আছে তাদেরকেও আপনি জান্নাতে প্রবেশ করান। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি নিশ্চয়ই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ওয়াকিহিমুস সাইয়্যাতি ওয়া মান তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওয়াকিহিমুস সাইয়্যাতি, এই মুমিনদেরকে আপনি দুঃখ কষ্ট থেকে রক্ষা করুন। ওয়া মান তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহু, আর যাদেরকে আপনি দুঃখ কষ্ট থেকে সেই দিন রক্ষা করেছেন, ফাকাদ রাহিমতাহু, তার উপর আপনি রহমত নাজিল করেছেন। ও যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হলো তার অনেক বড় কৃপা, ফাওজুল আযীম, অনুগ্রহ। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, যখন গ্রহণকারী ফেরেশতা গ্রহণ করবে, অর্থাৎ লিখবে, গ্রহণকারী ফেরেশতাদ্বয় অর্থাৎ দুইজন ফেরেশতা, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, গ্রহণকারী ফেরেশতা গ্রহণ করবে, একজন ডানে আরেকজন বামে উপবিষ্ট। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কোনো শব্দ উচ্চারণ করার সাথে সাথে তার নিকট সেটা লিপিবদ্ধ হয়, লিপিবদ্ধ করে ফেলেন, লিপিবদ্ধ থাকে। আল্লাহ তাআলা এই আয়াতের আলোচনা শুনে আমাদেরকে ফেরেশতা সম্পর্কে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন, এবং ফেরেশতাদের মূল উদ্দেশ্য হইল আল্লাহ এবং নবীদের মাঝে মধ্যস্থতা স্থাপনকারী, অর্থাৎ আল্লাহ এবং নবীর মাঝে বার্তাবাহক হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, এবং বিভিন্ন কাজে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। আর তারপরেও ফেরেশতাদের কাজ হইল মুমিনের জন্য ইস্তেগফার করা, মুমিনদের জন্য জান্নাত কামনা করা। এই আলোচনা আমরা বুঝতে পারলাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত ফেরেশতাদের দোয়ার অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকেও করুন, ফেরেশতাদের দোয়ার অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকেও করুন, আমিন।